যে এখন ডিমটা অনেকটাই ঝোলটা ঘন হয়ে এসেছে। এখানে দুধটা জাল দিয়ে রেখেছি, তারপরে সরটা তুলে নিয়েছি। ওই যে আমি ঘি বানিয়ে ফেলি, খুব সুন্দর তাওয়া ঘি তৈরি হয়ে যায়, ঘরোয়া ঘি। তোমরা এই ঘিয়ের ভিডিওটা দেখে নিতে পারো, চাট মশলা যে ব্যবহার করেছি এখানে এই তরকারিতে, এই চাট মশলার রেসিপিটা দেখে নিতে পারো। যে কোনো তরকারিতে দিলে তরকারির স্বাদ যদি খারাপও হয়, ঘি আর চাট মশলা আর ধনেপাতা দিলে সেটা অনেক স্বাদযুক্ত হয়। আর সরিষার তেলের রেসিপিটা সত্যি অনেক সুন্দর হয়, অল্প তেলে সুন্দর হবে নামিয়ে নিলে। এটা ভাত, রুটি, পরোটা, এই ঝোলটা সব কিছুর সাথে খাওয়া যাবে। ঝোলও খাওয়া হয়ে গেল, সাথে সবজি এবং পুষ্টিকর প্রোটিন ডিম সেটাও খাওয়া হয়ে গেল। এই জন্য আমি ঝোলটা একেবারে ফুটে উঠলে, মোটামুটি সব কিছু সিদ্ধ তো করাই ছিল, পটলটাও সিদ্ধ হয়ে গেছে, তখনই কিন্তু আমি এই ডিমটা দিয়ে দিয়েছি আর ঘি দিয়ে দিয়েছি হাফ চামচ। তোমরা একটু বেশিও দিতে পারো, তবে আমি কম তেল মশলায় ঘিতেই রান্না করতেছি, তাতে খুব সুন্দরও হয়, অথচ ভিটামিনযুক্ত হয়। এখন আমি চুলাটা অফ করে দিয়ে 2-4 মিনিট দমে রাখবো, তেলটাও পুরো ভেসে আসবে। তারপরে আমি নামিয়ে, এটা কিন্তু সংরক্ষণ করেও রাখা যায়, এই আলু, পটল এবং কাঁচকলা দিয়ে যে ডিমের ঝোলটা রেসিপিটা, এটা সংরক্ষণ করে ডিপ ফ্রিজে 15 দিন এবং নর্মাল ফ্রিজে 7 দিন রেখে দেওয়া যায়। প্রতিদিন রান্না করার দরকার হবে না, প্রতিদিন রান্না করা সম্ভবও হয়ে ওঠে না, কারণ সবসময় দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয়, তখন ইচ্ছেও করে না যে রান্না করি। যখন আমার কোনো কিছু ইচ্ছা করে না, তখন আমি এরকম শর্টকাট কিছু রান্না করে থাকি। আর বেশিরভাগ আমাকে রাত্রে রান্না করে রাখতে হয়, পরের দিন সকালে ভোর 6:30টার মধ্যে চলে যেতে হয় স্কুলে নিয়ে। সময়টা পাই না বেশি কিছু রান্নার, তখন পরে এসে রান্না করি। বা এই যে এখন তেলটা